আবারও মর্মান্তিক দুর্ঘটনার সামনে এলো দুর্গাপুরে। কারখানার গরম পিচ পড়ে ঝলসে গেলেন ৩ শ্রমিক। জানা গেছে তারা ৩ জনেই বাঁকুড়ার বাসিন্দা। সোমবার প্রত্যেক দিনের মতো দুপুরে দুর্গাপুরের গ্রাফাইট কারখানায় কাজ করছিল অভিজিৎ ভুঁই, উজ্জ্বল মুখোপাধ্যায় ও মৃণাল রায় নামে ৩ শ্রমিক, এবং হঠাৎ করেই গরম পিচ তাদের গায়ে পড়ে তারা ঝলসে গেলেন। এই ঘটনায় আতঙ্ক ছড়ায় এবং তৎক্ষণাৎ গুরুতর জখম ৩ জন শ্রমিককে দুর্গাপুরের একটি বেসরকারি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই বর্তমানে তাদের চিকিৎসা চলছে। এই প্রসঙ্গে শ্রমিক সংগঠনের কোর কমিটির সদস্য মানস অধিকারী জানান, পাইপলাইন কাটার সময় সেখানে পুরনো পিচ হিটের ফলে গলে যায় এবং নিচে পড়ে। তখনই ৩ জন গুরুতর জখম হয়। তাদের পরিবারের পাশে ও সাথে আছে। ম্যানেজমেন্টের কাছে সুরক্ষা নিয়ে দাবি জানানো হবে। গ্রাফাইটে একটা জায়গা বন্ধ হয়ে গেছে, তো সেটা ডিসমেন্টাল করছে। ওটা হিটিং করে পাইপলাইনগুলো কাটার সময় সেখানে পুরনো যে পিচটা ছিল সেটা হিটের ফলে গলে যায় এবং গলে নিচে পড়ে। সে অবস্থায় ৩ জন সেখানে নিচে ছিলেন, তাদের গায়ে গিয়ে পড়ে এবং ৩ জন সিরিয়াসলি ভর্তি আছে মিশনে। এবং সিরিয়াসলি তাদের মধ্যে একজন, তো তারা হচ্ছেন অভিজিৎ ভুঁই, উজ্জ্বল মুখার্জি এবং মৃণাল রায়। তো মৃণাল রায় সিরিয়াসলি অসুস্থ হয়ে রয়েছেন বা ইনজিওর্ড হয়ে রয়েছেন। আমাদের গ্রাফাইট ইউনিয়নের ছেলেরা সবাই হসপিটালে আছে। আমরা পরিবারের পাশে আছি, শ্রমিকের সাথে আছি। আপাতত দেখি তাদের সেফটির পারপাস, সেফটির সমস্ত মেজার্স ম্যানেজমেন্ট নিয়েছিলেন কি না, বা যিনি এক্সিকিউটিং অথরিটি জবটার, তার বিরুদ্ধে ম্যানেজমেন্টের কাছে ব্যবস্থা নেওয়ার দাবি জানাবো। সেই সঙ্গে সঙ্গে আমাদের যে চাহিদাগুলো থেকে থাকে শ্রমিক শ্রেণী এবং তার যাতে উপযুক্ত চিকিৎসা হয় সেদিকে নজর রাখবো। অপরদিকে এই প্রসঙ্গে সিআইটিইউ পশ্চিম বর্ধমান জেলার সম্পাদক কমিটির সদস্য সিদ্ধার্থ বোস কি জানাচ্ছেন, আসুন শুনে নিই। গ্রাফাইটের এখন বর্তমান যা পরিস্থিতি, এখন টোটালটাই হচ্ছে যে এখন তৃণমূলের দখল। এখন ম্যানেজমেন্ট গোটাটাই হচ্ছে তৃণমূল যেভাবে বলে দিচ্ছে, তৃণমূলের রাজ্য নেতারা সেভাবেই এই কারখানাটা চলছে। এটা আজকে বলে না, এটা অনেকদিন ধরে এই ডিস্টারবেন্সটা চলছে। দেখুন, আজকে কন্ট্রাক্ট লেবার যাদের সেফটি দেওয়া উচিত, সেই সেফটি নেই কন্ট্রাক্ট লেবারদের। তাদেরকে চুক্তিভিত্তিক এখানে নিযুক্ত করা হচ্ছে এবং তাদেরকে কোনো রকম নিরাপত্তা তাদের নেই। আজকে যে ঘটনাটা ঘটেছে মারাত্মক ঘটনা, এবং ম্যানেজমেন্টের লোকেরা খুব চুপি সারে এই ৩ জন যারা এই অ্যাক্সিডেন্ট, এই ঘটনাটা ঘটেছে, একদম যারা কাজ করছিল, পুরনো এক্সিকিউশন প্রায় 12 বছর ধরে ওখানে বন্ধ ছিল, তারা কি জানতেন না ম্যানেজমেন্ট যে ওখানে কি অবস্থা আছে, ওখানে পিচ আছে, ওখানে কি পরিস্থিতি আছে? তাদেরকে হুক অ্যান্ড কুক বলছে ওখানে কাজ করতেই হবে, কাজ করাতেই হবে। আর সেখানে দাঁড়িয়ে তারা জোরজবস্তি কাজ করিয়েছে। তার আজকে ফলশ্রুতি অনুযায়ী আজকে তারা অ্যাক্সিডেন্ট হয়েছে এবং এই ধরনের ঘটনা ঘটেছে। আজকে ম্যানেজমেন্ট তৃণমূল তারা হচ্ছে টাকা পয়সার লেনদেনের ভিত্তিতে কোনো নিরাপত্তা বলুন, মানুষকে মানুষ বলে তারা মনে করছে না। অন্যদিকে এই প্রসঙ্গে ডক্টর তীর্থ মুখার্জি কি জানাচ্ছেন, আসুন শুনে নিই। আমরা যে শুনেছি ওনারা কাজ করছিলেন, তখন কোনো কিছু একটা ব্লাস্ট টাস্ট করে এবং তাতে ওনাদের মানে বার্ন ইঞ্জুরি হয় আর কি। ৩ জনের শরীরেই প্রচুর পরিমাণে বার্ন ইঞ্জুরি রয়েছে। একজনের তো অনেকটাই আছে, আর বাকি 2 জনের আংশিক আছে। হ্যাঁ, ওনারই সবচেয়ে বেশি ক্রিটিক্যাল আছে। না, ওই রকম কোনো কিছু আমরা তো জানি না। বার্ন হয়েছে, পুড়ে গেছেন। একজনের অবস্থা তো বেশ সিরিয়াস, তো আর অন্য 2 জন আংশিক বার্ন আছে। এখন দেখা যাক, ইনিশিয়ালি বলাটা খুব মুশকিল। সিরিয়াস ভেবেই সেই অনুযায়ী ট্রিটমেন্ট করা হচ্ছে, কিন্তু অ্যাজ ডেজ গো অন তখন আমরা বুঝতে পারবো যে এক্সটেন্ট কতটা হচ্ছে। কারণ সব জিনিস তো কালো লাগে, কিন্তু তার তো ডিগ্রিজ থাকে, গ্রেড থাকে, সেই গ্রেডগুলো বুঝতে আরো সময় লাগবে। दुर्गापुर থেকে साधन रुजेर रिपोर्ट, पब्लिक टाइम्स। आपके सपनों की नींव हो सबसे मजबूत, उसे दीजिए मजबूती का डोज। JBG हेक्सा TMT, मजबूती का डोज पक्का है।